আসসালামু আলাইকুম শুধু দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই সমাজে অর্থাৎ আমরা যারা পড়ালেখা শেষ করছি অথবা পড়ালেখা করতেছি, আমাদের আসলে মানসিকতাটা কেমন দেখেন, মানে আমরা কতটুকু সেলফিশ, মানে আপনি চিন্তাও করতে পারবেন না। মানে সব সময় আমাদের চিন্তা চেতনাগুলো কিরকম জানেন, মানে আমি সেফ তাহলে দুনিয়া সেফ, মানে সব সময় শুধু আমার নিজের স্বার্থটাকেই বেশি প্রাধান্য দিই বা নিজের ভালো মন্দটাকে বেশি প্রাধান্য দিই, অন্যটা কিন্তু না। দেখেন, আমরা প্রত্যেকে যারা পড়ালেখা করছি আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, ঠিক আছে? এই দায়বদ্ধতার জায়গাগুলো হচ্ছে প্রথমে পরিবার, তারপরে হচ্ছে আপনার সমাজ, তারপর গ্রাম, তারপর কিন্তু দেশ। কিন্তু আমরা আসলে এই জায়গাটাতে খুবই কনজুস, মানে আমরা এই দায়বদ্ধতাগুলো সবসময় কেন জানি এড়িয়ে চলি। দেখেন, আপনি যেই প্রাইমারি স্কুলটাতে পড়ালেখা করছেন, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমরা ম্যাক্সিমামে কিন্তু সরকারি প্রাইমারি স্কুলগুলোতে পড়ালেখা করছি। তো সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু বেতন দেয় কিন্তু সরকার, আর এই সরকার যে অর্থটা মানে সে পায় আর কি এই প্রতিষ্ঠানগুলোকে বেতন ভাতা দেওয়ার জন্য, সেই অর্থটা কিন্তু একেবারে প্রত্যন্ত গ্রামের দরিদ্র কৃষকের কাছ থেকে কিন্তু সংগ্রহ করা। সেটা কেউ হয়তো ট্যাক্সের মাধ্যমে দেয়, কেউ হয়তো খাজনার মাধ্যমে দেয়, কেউ হয়তো ভ্যাটের মাধ্যমে দেয়। এভাবে কিন্তু কি হয়, অর্থটা কিন্তু সরকারি কোষাগারে আসে, সেই কোষাগার থেকে কিন্তু ওই প্রাইমারি স্কুলটাকে কিন্তু বেতন দেওয়া হয়। চিন্তা করে দেখছেন? অথচ সেই প্রাইমারি স্কুল থেকে আমরা পড়ালেখা শেষ করে, অনেকে আছে সরকারি হাই স্কুল থেকে পড়ালেখা শেষ করে, কলেজ শেষ করি, তারপরে ইউনিভার্সিটি শেষ করি, যখন বড় বড় আপনার কর্মকর্তা বা কর্মচারী হয়ে যাই, তখন কিন্তু আমরা ওই শিকড়টাকে কিন্তু ভুলে যাই। আমাদের যে দায়বদ্ধতা, যেমন সমাজের প্রতি যে দায়বদ্ধতা, গ্রামের প্রতি যে দায়বদ্ধতা, তারপরে হচ্ছে আপনার এলাকার প্রতি যে দায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাগুলো কিন্তু আমরা কি হই, ভুলে যাই। মানে তখন তখন কাজটা কেমন জানেন, গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে এটা দেন, আমি এটা করে দেবো। অথচ দেখেন, আপনি সরকারি প্রাইমারি স্কুলে পড়ালেখা করছেন, আপনাকে কিন্তু কোনো বেতন ভাতা দিতে হয়নি। আপনি কি টিউশন ফি দিয়ে পড়ালেখা করছেন? সরকারি স্কুলে যখন আপনি পড়ছেন, তখন কি আপনি টিউশন ফি দিয়ে আপনি কি পড়ালেখা করছেন? করেন নাই কিন্তু। অথচ আপনি দেখেন, আপনি যখন বড় অফিসার হয়ে যাচ্ছেন, তখন পাবলিক সার্ভিস দিতে গিয়ে তখন আপনাকে কি হতে, এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। এটা ম্যাক্সিমাম সরকারি অফিসগুলোতেই কিন্তু দেখা যায়। ঠিক আছে, আপনার টেবিলের উপর দিয়েও আপনার দুর্নীতি না করে টেবিলের নিচ দিয়ে কিন্তু ঠিকই দুর্নীতি হয়। তো এগুলো হচ্ছে, আমরা বাঙালি জাতি হইতেছি অকৃতজ্ঞ জাতি, ঠিক আছে? আমরা সবসময় আমাদের ভিতর কৃতজ্ঞতা বোধ নেই, যে আমাদের আসলে শিকড় কি আমরা কিন্তু ভুলে যাই। কোথায় থেকে আমাদের জন্ম, কোথায় থেকে আমরা উঠে আসছি, কি করতেছি, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। অর্থাৎ আমাদের মানসিকতা মানে অত্যন্ত একেবারে কি বলবো, একেবারে নোংরা, ঠিক আছে? আমরা নোংরা একটা জাতি, আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যাই। ওই গ্রামে অনেক সময় দেখবেন না, গ্রামের একজন মানে কি বলে কৃষক যখন শহরে যায় বা বিদেশে যায়, তখন যেমন গ্রামে এসে যে তার অ্যাটিটিউডটা যেরকম হয়, ঠিক বাঙালি জাতিটা হচ্ছে কি মানে এরকমই। মানে যখন তারা ধাপে 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 যে একটা ভালো জায়গা পর্যায়ে চলে যায়, তখন তার শিকড়কে কিন্তু সে ভুলে যায়। অথচ আপনি চিন্তা করে দেখেন, এই প্রাইমারি স্কুল, ঠিক আছে, এই সরকারি হাই স্কুল, ঠিক আছে, আপনাকে পড়ালেখা করিয়ে, ঠিক আছে, বড় অফিসার তৈরি করছে। করছে কি কারণে? আপনাকে যে আপনার পিছনে যে ডোনেট করলো, আপনাকে যে বই ফ্রি দিল, আপনাকে যে স্কুলে বিনা পয়সায় যে পড়াইলো, নিশ্চয়ই আপনার একটা দায়বদ্ধতা আছে। অথচ সেই দায়বদ্ধতা কিন্তু কি আমরা ভুলে যাই। আমরা সরকারের কাছ থেকে বেতন নেওয়ার পরেও আমাদের মানসিকতাটা এরকম যে আমাদেরকে এক্সট্রা ইনকাম করতে হবে। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে ভাই, আপনি আসলে ভুল বলতেছেন।
আপনি আপনি যদি সরকারি সার্ভিস মানে যেসব জায়গাগুলোতে সরকারি সার্ভিস আর কি নেওয়া হয় সেই জায়গাগুলোতে যদি যান তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনি যদি পাসপোর্ট অফিসে যান তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি ভূমি অফিসগুলোতে যান, যেহেতু আমরা গ্রামে থাকি ভাই, আমাদের সবসময় কিন্তু ভূমি অফিসের সাথে কিন্তু আমাদেরকে কানেক্টিং থাকা লাগে। কিভাবে কানেক্টিং থাকা লাগে? আমাদেরকে খাজনা দিতে হয়, ঠিক আছে, বিভিন্ন কাগজপত্রের জন্য কিন্তু আমাদেরকে ভূমি অফিসে যেতে হয়। আপনি, আমার মনে হয়, আমার যেটা ধারণা, আমি আমার এলাকা দিয়ে আমি এরকম নির্ণয় করি, কারণ এই মানে হাড়ির ভাত একটা টিপলেই বোঝা যায় যে ভাত আসলে সিদ্ধ হয়েছে কিনা। অতএব একটা ভূমি অফিস থেকেই কিন্তু সারা বাংলাদেশের ভূমি অফিসগুলোকে কিন্তু চেনা যায় যে আসলে ভূমি অফিসগুলো কিরকম। আপনি এমন একটা ভূমি অফিস দেখাইতে পারবেন না যে ভূমি অফিসে কোনো অনিয়ম বা দুর্নীতি হয় না। আপনার যদি বিশাল একটা ভুল থাকে, ঠিক আছে, আপনি সেইখানে যাবেন, আপনার টাকা দিলে সবকিছু ওকে। তারপরে আপনি মনে করেন একটা লিগেল কাজ নিয়ে গেছেন যেটা একেবারে লিগেল, তারপরেও তারা কিন্তু হা হয়ে থাকে, মানে চা খাওয়ার জন্য আপনি কি করেন, তাকে কিছু টাকা দেন। তো এই হলো অবস্থা। তো আমাদের আসলে বাঙালি জাতি আমরা কবে আসলে পরিবর্তন হব আমরা আসলে জানি না, এটা আসলে আমাদের ভাগ্য নিয়তি, ঠিক আছে। ওই মাঝে মাঝে সেফুদার কথাটা খুব মনে পড়ে। আসলে উনি যে মাঝে মাঝে মানে গালি দেয়, সেটা ফান করে দেয় বা সিরিয়াসলি যেটাই দেখ না কেন, আসলে মজা লাগে যে আমরা আসলে গরিব, ঠিক আছে, আমরা ছোট লোক, ঠিক আছে, আমাদের মানসিকতা আসলে কখনোই কি পরিবর্তন হবে না। তো আমার এই ভিডিওটি যারা দেখছেন, আপনারা যদি কেউ বাবা হয়ে থাকেন, কেউ ভাই হয়ে থাকেন, কেউ বোন হয়ে থাকেন, কেউ মা হয়ে দিদি থাকেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার অনুরোধ থাকবে আপনাদের ছেলে মেয়েদেরকে বা আপনাদের ভাই বোনদেরকে নৈতিক শিক্ষা দিন। এত বেশি নৈতিক শিক্ষা দিন যাতে অন্ততপক্ষে এই ধরনের অনৈতিক কাজ তারা বড় হলে বা ওয়েল এস্টাবলিশ হলে যাতে এই ধরনের অনৈতিক কাজ যাতে না করে। কারণ আমরা আসলে অর্থের পিছনে ছুটতে ছুটতে এমন হয়ে গেছি যে কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু ভুলে গেছি। আমি দেখছি আমার এলাকায় অনেক ভালো ভালো পরিবার আছে, ঠিক আছে, যারা যারা চাকরি করে, বিভিন্ন ব্যবসা করে, তারপরেও তারা কিন্তু ওই দেখা গেল যে সুদের কারবারের সাথে কিন্তু ইনভলভ। অথচ তারা যে ব্যবসাটা করে বা যে চাকরিটা করে সেটাতে আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু তাদেরকে মানে ডাল ভাত খেয়ে কিন্তু সুন্দর দিন পার করাইতে পারে। কিন্তু তারপরেও তাদের দেখেন, তাদের লোভ, তাদের মানসিকতা দেখেন, তারা কিন্তু কি করতেছে, আপনার এই অনৈতিক কাজের সাথে কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে। এখন কথাটা হচ্ছে ভাই, মানুষের সবচেয়ে বড় ইনস্টিটিউট হচ্ছে পরিবার, ঠিক আছে। আপনি পারিবারিকভাবে যে শিক্ষাটা অর্জন করবেন আপনি সেটাই কিন্তু অ্যাপ্লাই করবেন। এই জন্য আমি অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন, হ্যাঁ, আপনারা অনেকে হয়তো পরিবারের গার্জিয়ান, আপনারা আপনাদের যে নেক্সট জেনারেশন যারা আসতেছে অ্যাটলিস্ট তাদেরকে নৈতিক শিক্ষা দিন। আর নৈতিক শিক্ষার জন্য আসলে আমাদের বর্তমান যে কারিকুলাম, বাংলা কারিকুলাম, এই বাংলা কারিকুলামে কিন্তু নৈতিক শিক্ষার বিষয়টা কিন্তু একেবারে খুব কম মানে অন্তর্ভুক্ত আছে। তো নৈতিক শিক্ষার জন্য আপনি প্রাইম স্টেজে অ্যাটলিস্ট একটা বাচ্চাকে অন্ততপক্ষে আপনি যদি মানে মাদ্রাসায় পড়াতে অনিচ্ছুক হন যে না আমার বাচ্চাকে আমি মাদ্রাসা পড়াবো না, দরকার নেই, অ্যাটলিস্ট আপনি আপনার একজন গৃহ শিক্ষক রেখে অন্ততপক্ষে বাড়িতে বসে আমাদের যে মূল গ্রন্থ আছে কুরআন, এই কুরআনটাকে শেখাবেন, পড়া শেখাবেন এবং কুরআনের অর্থ শেখাবেন। হ্যাঁ, তাহলে আপনার বাচ্চা যদি মানে কোরআন শরীফ পড়তে পারে অর্থ সহকারে, হাদিস সম্পর্কে তার যদি ধারণা থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনার ওই সন্তান বা আপনার ওই ছোট ভাই বা আপনার ওই বোন বা আপনার ওই মেয়ে ইন ফিউচারে কিন্তু কখনোই খারাপ কাজের সাথে কিন্তু ইনভলভ হবে না। যদিও তার সামনে এই ধরনের সিচুয়েশন আসে, সে অন্ততপক্ষে 10 বার হলো ভাববে এবং বিবেক তাকে কিন্তু কি করবে, ওই কাজ থেকে কিন্তু কি করবে, মানে ফিরাই দিবে। এই জন্য আমাদের আসলে প্রত্যেক মুসলিম পরিবার হোক, হিন্দু পরিবার হোক, যে যেই ধর্মের হই না কেন, আমাদের ধর্মীয় যে জ্ঞানটা, মূল কথা হলো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে মানে শুধু মুসলমানদের ক্ষেত্রে আমি কোরআনের কথা বলছি, কিন্তু হিন্দুদেরও কিন্তু অনেক ধর্মগ্রন্থ আছে। অন্ততপক্ষে প্রত্যেক পরিবারকে আমাদের ধর্মীয় বিষয়
একটা ভালো যদি জ্ঞান আমাদের ভিতরে থাকে, তাহলে আমি বিশ্বাস করি ওই ছেলে বা ওই মেয়েকে দিয়ে অন্ততপক্ষে অনৈতিক কাজ সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের নেক্সট প্রজন্মকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন, কারণ কোনো ধর্মেই কিন্তু বলা নাই মানে খারাপ কাজ করার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসলে আমার পরিবারে আমার বাবা প্রচণ্ড পরিমাণে অসুস্থ, ঠিক আছে। এই অসুস্থতার কারণে গ্রামে আসছি এবং দীর্ঘদিন ধরে গ্রামে থাকতেছি। জানি না আসলে আর কতদিন থাকতে হবে। হ্যাঁ, আমি খুব আসলে মিস করতেছি পিস টিভি পরিবারকে, মিস করতেছি পিস টিভির দর্শকদেরকে মিস করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।